ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের মুসলমান জাতির পিতা বলা হয়, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। ওই নগো আল্লাহ, আপনি আমি নবী ইব্রাহিমের নামাজি বানাও। আপনি আল্লাহ যদি আমার নামাজি না বানাইবাই, আমি নবী ইব্রাহিমের নামাজ পড়া সম্ভব না। আপনি আমার নামাজি বানাও, আমার আওলাদের আপনি নামাজি বানাও। আল্লাহ আমার দোয়ারে আপনি কবুল ফরমাও। একবার বলবা আমিন। তাইলে আমরা আমলের লাগি দোয়া করার দরকার আছে কিনা না? সরল আছে না? একবার দিল থেকে সরাই নিয়ত করো, দোয়া করো যে আল্লাহ পাক আমরা সারারে আমলের তৌফিক দেব। আমিন। আরে আবার হোক আমিন। এখন একটা কথা চুক্তি করি নাই, কারণ বহুত দূর থেকে আমি আইছি। বেশ লম্বা সময় তো দেবা যাবার নেই, তোলা শারীরিক মাযুরতা আছে। যে সময়টা আল্লাহ আমার তৌফিক দিবা, আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ। ওখানে যে ছোট বাইতে তোর ভাগ আমরা তোরা করে বাইতে, কারণ ফাঁকও হে হয়ে যায়। তাহলে চিনি আপনারা তো মাতলা থাকে যে ফাঁকর যে বয় তাহলে চিনি ও হে বইলে ইনো আর ওয়াজ উঠতেও দিত না। এর কারণে নমাজের সফর হয় ফাঁক মারিয়াও হয় না, কারণ ও খালি জায়গায় শয়তানে ইয়াকড়া হইব। আপনার দিল অশ্বাস দিব, আপনার ইখলাসের সহিত খুশু খুজুর সহিত ওয়াজ শুনতে দিত নাই, নমাজ পড়তে দিত নাই। এর কারণে ভাই ইনো খালি জায়গা ঠান্ডা লাগি যায় না, আপনারা ভাবলে একটা খবর দিবা, খালি পুরা করে দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা কথা শুনেন চাই, নবীজি যা কইছেন আমরা মানলেই কামরা ঠিক না? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, তোমার কাছে নবী যা কইছেন সারা প্রক্রিয়া করো, সারা আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা নিষেধ করেছেন সারা তোমরা ছেড়ে দিলাও। নবীজি যা কইছেন আমরা মানি না, সারাই মতো পাওয়া লাগে মাতিবা হানা হইবা মানি না। কারণ কথাগুলা আপনারা আমি শুনাইবার লাগি বসি নাই, বইছি আপনার ধরে আমি চেষ্টা করবো বুঝাইবার, আপনারা চেষ্টা করবা বুঝবার, আল্লাহ আপনারা বুঝ দিবা। সুবহানাল্লাহ। আজ মুসলমানে দিনের কথা জানে শুনে কিন্তু বুঝে না, যার কারণে জানা ইলমের উপরে আমল করতে পারে না। প্রত্যেক মুসলমানের ওয়াজ জানা আছে, মুসলমানের এক নম্বর কাম নমাজ জানা আছে না নাই? সবে মাত্র আমার লাগে আছে না? ও ইনো এরা মানুষ আছে যে নমাজ পড়েন না, কাকুন কেউ পড়েন কিন্তু আল্লাহর বিধান মতো না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল মানুষে জানিয়া পড়ে না, জানিয়া ছাড়ে না, তার পিছনে কারণ হইল মুসলমান আজ তার ভিতরে দিনের কথার হেদায়ত ঢুকে নাই, দিনের কথার সবুজ পাইছে না। তোরা একবার যাও ভাই, এর লাগে দয়া করিয়া 1-1.5 ঘন্টার লাগে সারাই মোবাইলটা সাইলেন্ট করে দাও। আপনাকে ফোন করবো, শয়তানে হবরে গিয়া কইব ফোন কর, এগুলো আওয়াজ শুনি না। এই বেড়ায় বেকার ফোনে করবো, কইব না বার হইলে আল্লাহ আপনারে বার করে নিয়া বিড়ি খাবাইয়া, বাড়িত নিয়া চা খাবাইয়া, ওয়াজর টাইম যাবাইয়া ছাড়ি দিলে এলা হয় না। ও বেটায় নিচে কিনা ওই এক বেটা নিয়ে আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আর মানুষের ডেলিভার না
আমি একবার খাইলে আর তোরা একবার তার বই থাকবা তোরা বই থাকবা খালি আপ ডাউন করিয়া যদি ওয়াজের সময়টা লাগি তাইলে ওয়াজ শুনতে কিলা ফটকরি আপনারা যার তাকে সামনে যে খালি জায়গা আছে কোনো একটু বা কাপড় দিয়ে রাখবা আর আপনারা বিলকুল লড়াচড়া না করিয়া বই থাকবা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ পড়িতে কি কোনটা হইল না একটা খোদা আপনার ধরে জিকাই আমি আল্লাহ পাকের নামাজ পড়ইনি হোক যায় মাতই মা আপনারা আল্লাহ নামাজ পড়ইনি বড় কঠিন একটা প্রশ্ন জানি আখতা আইছে আল্লাহ নামাজ পড়ইনি সারা বাউসে কই না জি না পড়ইনি রোজারা কইনি হজ যাইনি কিচ্ছু কৌশলা জি না আল্লাহ তার মহতাজ নাই কিন্তু দুরূদ শরীফের আগল এটা আল্লাহ হলেন হোক সুবহানাল্লাহ তার প্রমাণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নবিয়্যি ও আমার ইমানদার বান্দা হল আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আর আমার সারা ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাই কই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ইমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরূদ বসাও তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম তোমরা আমার নবীর উপরে সালাম পৌঁছাও ওকে আমার সুবহানাল্লাহ এই যে আল্লাহ দুরূদ পড়ায় এর অর্থ হইল 24টা ঘন্টা বৃষ্টির নিয়ায় নবীজির মুবারক রওজায় 18 আল্লাহর রহমত বর্ষণ হইতে আসে হোক সুবহানাল্লাহ ফেরেশতা কত ভাড়া আছেন কোন সীমা আমরা জানি ওই যে বাইতুল্লাহ শরীফ আল্লাহর একবার ও বড় সিধা উপরে সাত আসমানের উপরে আল্লাহ এক ঘর বানাইছেন যে ঘরের নাম হইল বাইতুল মামুর যেটা হইল দুনিয়ার কেন আমরা তওয়াফ করি আর এখানে ফেরেশতা আমরা তওয়াফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মত প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা আল্লাহর ঘরে তওয়াফ করতে আসেন বাইতুল মামুর যে ফেরেশতা একবার তওয়াফ করবা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোনো চান্স নাই সুবহানাল্লাহ এই কথাটা কি বুঝলাই কিটা যে কত ফেরেশতা আল্লাহ বানাইছেন ওটা সারা ফেরেশতায় সব সময় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ এই গুরুত্ব দেখাইয়া আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিয়ার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাও আমি আল্লাহ হইয়ার কারণ আমি এই আমল করি আমার ফেরেশতারাও সেই আমল করেন ভাই সুবহানাল্লাহ কিন্তু আফসোস আমরা দুরূদ শরীফ পড়ি না নবীজি বলেন উম্মত ময়দানে মাশরে তোমরা সারা দিয়ে একদিন জমা হই ভাই এই দিন মায়ের মেয়ের চিন্ত নাই ভাইয়ে ভাইয়ে চিন্ত নাই ছেলে ছেলে বাবাই বোনের চিন্ত নাই ছেলে বাবা চিন্ত না মায়ে বাবা চিন্ত নাই জুমাইয়া মা চলল এই পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক রাখত নাই আমার আল্লাহ রাসূল ফরমাইয়া ও আমার উম্মত এই দিন তুমি নবীজির সবচেয়ে মায়ার উম্মত হইবা যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ তোরা খবর করিস না এখন না সুবহানাল্লাহ আমরা সারা নবীজির মায়া হইতাম না মাগরিব থেকে লইয়া আসা পর্যন্ত ওয়াজ শুনিয়া আমল যদি খুঁজিয়া পাও না ই মহাটা বেকার হইব না নবীজির মায়া হইবার লাগিয়া রোজানা সকালে বিকালে একদম মিনিমাম কোর্স 200 বার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ 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 কইতে অসুবিধা আছে নি আরে আমার কইলা ইনশাআল্লাহ ফুলে লা
আমি আপনাদের কাছে মাতিছি নিয়ত করছই আর দোয়া করছি এখন দেখি চাই আমরা ওয়াজ জানিয়া খেলে আমল করি না ওয়াজ জানিয়া খেলে আল্লাহর নাফরমানি ছাড়ি না सही अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में नानूरी है नारी अपने আমি আমল করব আমরা জীবন ওখানে কামিয়াব হইব আমল করতাম না জীবনটা বেকার হয়ে যাব আমার ভাই তোরা সারা খোলাগুলা চিন্তা করবা আজকাল মানুষে ওয়াজ শুনতেও চায় না যদি শুনে বুঝতে চায় না আর বুঝতে পারে না হইয়া আমল করতে পারে না ওয়াজ জানা আছে কিন্তু সবুজ নাই আপনার এলাকার এরা মানুষ আসয় আপনার এটাই পালা করি নমা 5 অক্টর খানিও আপনার 3 অক্টর খানি খাইতে পারেন না কাপড় পরিতে পারে না 5 অক্ট দাইবি নমাজ পড়ে আসেনি না নাই থোড়া মাত্রই না হওয়া লাগে আর এরা মানুষ আসয় জান টাকা পয়সা দল দলত শিক্ষা দীক্ষা সব কিছু আছে কিন্তু 2 রাকাত নামাজও পড়েন না এরা আসেনি না নাই সবে মাতি না এর কারণ কিনা একজনে জানিয়া পড়ে না একজনে পড়ে ও ভাই দিন কারো হেদায়েত না বললে আমল করা যায় না জানে নামাজ পড়া লাগে পড়ে না তার পিছনে কারণ হইল হে নফসের গোলামি তো স্বীকার করছে আল্লাহর গোলামি তাকে তারা বার করছে শয়তানের গোলাম বনে গেছে খাসরতের গোলাম বনে গেছে পরিবেশের গোলাম বনে গেছে যার কারণে জানিয়া করে না জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানে তার নফসের লোকে দেখান করতে নাই বহু কিছু জানা আছে মানা সম্ভব না বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই প্রত্যেক মুসলমানে জানে মুসলমানের 1 নম্বর কাম নামাজ জানি না না তো মাতিলে না জানাই আমার লগে একটু হানা হইবা তো আমি বুঝাইবার চেষ্টা করব আর আপনি বুঝার চেষ্টা করবা আল্লাহ পাকি আপনার সবুজ দান করবা সুবহানাল্লাহ এই সবুজ না দেখায় আজ মানুষ জানিয়া আমল করতে পারে না কিন্তু শাইর হলো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ও ভাই মৌত তোমার ঘটনা লাগাই আছে বল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ খুদা মৌত তোমরা ফাউলাইছো জানিয়া রাখো মৌত তোমাদের একদিন সাক্ষাৎ করব দুনিয়ার কোনো শক্তি নাই 1 সেকেন্ড লাগা ভিসা খরচ বেলমাদি অবস্থা যদি মারা যাও মরার সাথে সাথে তোমার কবর জাহান্নাম হয়ে যায় একবার কই নাউযুবিল্লাহ আরো জোরে কও নাউযুবিল্লাহ আজ কত মানুষ নামাজ ছাড়িয়া মরেন দয়া করি আপনারা যেগুলো মাইনছি বেচারো কুয়ার কুশো কুয়া আপনারা কোয়ানো এসান দিছো তোমরা ফিট ছুটাই দাও আর নাই আপনারা খানাখানি করাইয়া হাঁটছি আমি দেখিয়া ও যেগুলো ওয়াজো এসান দিছো একই মধ্যে একজন আরেকজন খানাখানি করছে খোদাগুলা বুঝতাই নাই আমি ওয়াজের বড় টেঙ্গা মানুষ কারণ ওই যে আপনারা বইসই আমি যদি পুরা বুঝাইবার চেষ্টা করি না আর পুরা বুঝবার আমি চেষ্টা করি না এই ওয়াজ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ আপনারে আমরা শিখাইবা বাজাই না হ্যাঁ যার কারণে আমার দায়িত্ব ওয়াজিব হইল আপনারা সারারে হর লাইনের চেষ্টা করিয়া বুঝানি আর আপনার চেষ্টা করিয়া বুঝার ওয়াজিব দায়িত্ব এই যে দিওটা এখন না করিয়া সারা রাত আমল ওয়াজ শুনিয়া এছাড়া যেন হইলে নামাজ পড়িতে পারে না মানুষ এলা আসেনি না নাই সরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
কই লাগবা খালি হাত পুরা করি লাগবা এখন তো তোলে বিছনা আছে নাই ও কোন আমার কিতাব ভেদা করা লাগে বুঝানি জান না এখন নাই ওগুলার বুজুর্গ হন ওয়াজগুলা বুঝার চেষ্টা করবা বুঝিকান আপনি বাজার বাটো যাইতা নাই আর আমিও শিকার কাম নাই বুঝিকান দিবা আল্লাহ খেয়ে দিবা সারাই হোক না খেয়ে দিবা আরো সুরে হোক না খেয়ে দিবা আল্লাহ বলতে কোনো অসুবিধা নাই তো যদি সুরে সুরে আল্লাহ কইতে আল্লাহ খুশ হই বারবার হোক বা খেয়ে দিবা তো আমি বললে ওই বলিকান তো খোয়া লাগবো আপনার আল্লাহ আল্লাহ রসুলে হ্যাঁ ও তো বেলা লাগিয়ে আসছে মানুষ উঠা বসা শুরু করিয়ে আসে এখনো আগেও মাতিছি এখনো মাছি আর কেউ উঠিলেও আমি খুলাম দিব কিন্তু কারণ নবীজির জবানাত কোনো মানুষ মহফিল থেকে উঠিছে এর বাকি সাহাবায় কইছেন কিন্তু মুনাফিক হয়ে গেছে আল্লাহ তোমরা কথা না এক সাহাবী প্রায় উঠিটা ফজর নামাজ পড়িয়েও দেখা যায় বয়ান না করে এইটা কি বাকি সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ কিন্তু দেখা যায় আনা বয়ান হলে লাইনকে মনে হয় মুনাফিক হইছেন নবীজি ডাকিয়া নাইলা আনিয়া শিখাইলা তুমি কেনে উঠিয়া যাও এই বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি যাই কারণ আপনি ফজরের নামাজটা আন্দারে পড়াই আর আমি ঘর থেকে বেরোই আমার বিবি আর আমার নামাজ আদায় করবার মতো এক কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই তাহলে আমি তৈয়াই কোনো সুরক্ষা জানেন আপনার কাপড় দিয়া আর আমি ইয়া নামাজ পড়ি এরপরে দৌড়াইয়া যাই আমি গিয়া ও কাপড় আমার বিবরে দেই ওখান ঘুরিয়া তাই নামাজ আদায় করল এর কারণে আপনার মাফুল বলতে পারি না একবার হবা সুবহানাল্লাহ এই আমরা আখতা হইলাম উঠে গেলাম এটা সময় যাইতো না ও সারাদিন ওরা শুনবাই নামাজ পড়ে যায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো দিনের সময় গান দেখে ও তো আল্লাহ হইলা না খেয়ে আল্লাহ রাসূল ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ যার লাগি দৃষ্টি করতে চায় আল্লাহ যার বালাই করতে চায় আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আল্লাহ যার জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যার দুজাহানের ইজ্জতের মালিক বানাইতে চায় ও মানুষের মহান আল্লাহ দিনের সমাজ দান করে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওর মুখে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ সবাই হয় একবার সুবহানাল্লাহ ও যে সময় আমি কইলাম ও সুবহানাল্লাহ এই সময় সুবহানাল্লাহ গান পড়ায় সুন্নাত নাই বাতাই না যে জবর জবর কি তাই কইতে আমরা করে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি নবীজি কইরা যে আমার সুন্নতে মহব্বত করলো এর অর্থ কিটা সুন্নত পুরোয়া খালি সুমানি নুনি বাতাই না অর্থাৎ আমার যে উম্মতের সুন্নতের জীবন বানাইল ফাকাদ আহাব্বানি আল্লাহ রাসূল ফরমায় এই বেটায় আমি নবীর লোকের সম্পর্ক আর দোস্তি লাগাই না ওমান আহাব্বানি যে আমি নবীর সাথে দোস্তি করি না কানা মাইয়া ফিল জান্নাহ এই মানুষটা আমি নবীর লোকের জান্নাত যায় কইতে জানি সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ সারা নবীর লোকের জান্নাত যাইতাম না জুড়ে মাত্র না এখন হাসলত যদি ওলা হয়ে যায় মহিলাগুলোর একটা খাসিয়ত আছে বেশি পুরুষগুলোর কাছে ডিমান্ড করেন না বাড়ির বেটিন যে ভুলিলেই বাড়ি ভাইয়া মাত্র নাই দাও বেটিন যে কিছু ডিমান্ড বেশ করে নেনি আজকাল জিন্দগি দিলেও দেওয়া শেষ হয়নি এর বেটি প্রায় সময় তাই স্বামীর কাছে ডিমান্ড করে আর বেটায় খালি তুই তো আঠাই আছে দিমু দিয়া একদিন বেটা খাইলা খাতে যেটাটাও নো আর দ্বিতীয় কোশ্চেন এই একবার সেই একবার তখন এই মহিলার কথা উনিয়া স্বামী হইলা বলে এখন লম্বা লিস্ট দেখিল আজ সারা দিন হইতে মানিয়ে
আর তোমার এটা কেটকেট ভাল লাগে না ও লম্বা তালিকা লিখিয়া বেটিয়ে জমাই দিছ দেওয়ালে বেটায় কইছ বা শুনো আমার এখন মাছ যদি মানি নাও তাই সারা দিলেন বেটি কইলে এটা কি এখন নাই 10 খান কইল তোমার মুখ কথা বলে না পালা করে প্রতিজ্ঞা করো পালা করে মজবুত করিয়া কইল ভাই চাও ও যে লম্বা তালিকা তুমি দিছ আমি তার কিচ্ছু তোমার দিতে পারতাম না ও কথাখান মানি নিতে দিছে দিবা না বলে দিছে নি বেটিয়ে বেটায় তো এখন আমরা কথা হইল আমরা সারা দুনিয়া যদি উঠিয়া দেখে কই কিচ্ছু মানতাম না দেখা পাইবো মানতাম না নবী যে বলে উম্মত ময়দানে মাশরে সরাতে গিয়ে আমার মায়ার উম্মত ঠিক ভাই জান নামে আমি আল্লাহ রাসূলের কইয়া আমি নবীর কাছে তুমি জন্ম চলে যাইবাই যে আমার সুন্নতের জীবন বানাইবাই সুবহানাল্লাহ এখন যাইতাই নি বলে জয় তোমার সুরত দেখো আসেনি নবী ব্যবহার দেখো আসেনি নবী তোমার ইবাদত তো কোনো সুন্নাত আসেনি যদি এগুলা তাহলে যাওয়া যাইবনি এইগুলা কাটতে গিয়া বাধা প্রদান খেলে খেয়ে দিনের সবুজ নাই সবুজ দিবা খে আল্লাহ খে দিবা খারে দিবা যার লাগি আল্লাহ দুষ্টি করতে চাইব যার লাগি আল্লাহ বাড়াই করতে চাইব এখন খে পাইব তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললাম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين رب العالمين قرآن الكريم المجد فرمائے والذين جاهدوا আমার যে বান্দার বান্দিরা জিহাদ করলো ফিনা আমার ইসলামের সবুজ পাওয়ার জন্য লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দারে দিনের সবুজ পাওয়ার যত রাস্তা আছে যত পথ আছে যত মত আছে সম্পূর্ণ আমি তারে দান করি লাইব সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এখন জিহাদ হার লাগে করতে হয় বিশ্বনবী ফরমাইছেন আফসালুল জিহাদ জিহাদুল হাওয়া আল্লাহ রাসূল ফরমাইলা আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ আল্লাহ রাসূল ফরমায় ও মানুষ সবচেয়ে বড় মুজাহিদ হয় যে মানুষ আল্লাহর বিধান মানার জন্য তার নফসের সাথে জিহাদ করিলায় ও মুজাহিদ আসল মুজাহিদ সবচেয়ে বড় জিহাদ হইল মানুষ তার নফসের সাথে জিহাদ করে ভাই আজ দুনিয়ার মানুষই মহিলা হোক পুরুষ হোক যা গুনাহ করে শুধু তার মনে তারে করায় কথাটা ঠিক আছে তোর মাথায় না যে বলে হুজুরের সুদ খায় কিতা লাগে খায় তার ভিতরে লোভ আছে লোকের গোলাম হইয়া লালসে তাদের সুদের দিকে অ্যাডভান্স করছে কথা লাগে না পার্থক্য না সুদ খাওয়া কিনা হালাল হারাম না হালাল হারাম আল্লাহ রসুল ফরমাইলা এক ফুটা রক্ত এক ডফ রক্ত হারাম মালের কারণে যদি আমার কোন উম্মতের শরীর হয় এই এক ফুটার জন্য একবার আল্লাহর জাহান্নামে যাইতে হয় নাউযুবিল্লাহ দুজনে কানি লাভ করা সুলাবে আবার আল্লাহ রাসূল বলেন উম্মত হারাম মালের মাধ্যমে যে শরীর লালন পালন করবাই এই শরীরটা আল্লাহর জন্নতের জন্য হারাম হয়ে যায় এই শরীরটা আল্লাহর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায় দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা সবে বলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কারণ
বেসা বাবুলে মসজিদ ফোড়াই যে সময় চাই কোন হলুটায় ফোড়ে কোন হলুটায় না একদিন এক মেসাবে দেখলা সামনের হলুটাই গিয়ে তাদের অনেক লড়াইয়া খুব পড়ে যায় আর কিছু খরে যেটা এটা বেশ ফোড়াত নাই আর সাইড বাজুবা নেতা বলছে এটা বিলকুল ফোড়াত এখন যে হলুটায় মেসাবুর সামনে বইয়া ফুড়িত নাই এরা বাড়িতে গিয়া ফুড়ি বলি সবে মাথা না জানে তো আমি কয়েক মার হয়ে আছি তোরা জিকির মারবা সাইড বাই সাইয়া দেখি ওগুলো বেশ বইয়া মোটামুটি হতে না আর বাকি করে খালি কথা বলে বেমারে তো জায়গা কামড়ে করছে আল্লাহু আকবার আল্লাহর কসম একবার লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ইয়াকিন লয়া মুসলমানে পড়া আস্থা পৃথিবীর মালিক তাকে আরো ভালো হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ দিল বলিয়া বলে ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমার মালিক খালিক মাবুদ কিছু নাই আল্লাহ খুশি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমি আল্লাহর নবী তোমার কাছে হইয়ার এই পৃথিবীর জমিন হইয়া যে উম্মতে ফয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ যদি 1000 বছরের জীবন ফাইলায় কবরে হাসরে বিজানে সিরাতে মহান আল্লাহ তাআলা কোনো সওয়াল করতে নাই এলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায় জয় হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা সবাই চিন্তা করি সম্মান আমরা জবানো ফয়লা মাত্রা যে সময় মাতিছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কইছি বলে আখের কোনো বুঝাইনি এই সময় শুধু বাইছে না আমি কিতাব আনিছে ধরো জানা আছেন এখন যদি আমার মার মুখ আমার বাবার মুখ আমার বোনের দেশে এই কালমা শরীফের তলকিন আমারে উড়াইয়া না দেন তো কই নাম্বার মুখ এই কোনটা কেউ জীবনেও তো চিন্তা করছো না বলে ভাই চাইকে যে মাত্রটা আরম্ভ করছে ওগুলো দিয়ে আমরা ফয়লা লা ইলাহা ইল্লাল্লাহ বার করি না বরং মায় ফুলে লইয়া দুধ খাওয়াইয়া হয় আম্মু খো ওটা হয় না বাবে কই না না কেউ আম্মু আব্বু হইতো দাদা কই দাদা নানিয়ে কই নানা ওটা চেষ্টা হই নাই শিক্ষা দেন তো আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান শক্তি ধরে আমি দিয়েছি আমি বোবা যদি তোরে জন্ম দিতাম পৃথিবীর কোন শক্তি জন্ম রয়েছে না তোর সমান যদি মাঠ প্রকাশ হয়ে দিত পারবেন না আপনি বোবা জন্ম রয়েছেন আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দুনিয়া অ্যাডভান্স এক বোবা বাচ্চার মুখে দিয়ে মাথাইতে পারবেন ये नियामत का खेल से आइस्ता हेड डीसी हेड डायरेक्टर हेड पीएचडी हेड मंत्री हेड होता और हेड होता सारा तो आसलाय ना ये डॉक्टर फुटा एला के किता आसलाय अल्लाह वैसे लगा खलकनाल इंसान ओ मानव जाति तुमरा बार चिंता करो हल अता अलल इंसान हीन मिन अद-दहर लम यकुन शय'अन मज़कूरा এই পৃথিবীর তোমরা সময় অতিবাহিত হইছে এই পৃথিবীর কোন অংশ ধরে লইয়া আলোচনা করতে চিন্তার মধ্যে ছিল না এখন এখানে ভারতের প্রাইম মিনিস্টার মোদী মহাশয় থেকে লইয়া আপনারা এই ছোট টিফিন বাচ্চা পর্যন্ত পৃথিবীর যা মানুষ আসেন এরা লইয়া আজ থেকে 100 বছর আগে কোনো মানুষের চিন্তা করছেন আমরা আইব পরিষদ জানি আল্লাহর কোরআন আল্লাহ বলেছে আল্লাহ আলাল ইনসান ও মানব জাতি একবার তোমরা চিন্তা করে দেখো এই পৃথিবীর তোমরা তোমার আলোচনার মধ্যে ছিলে না ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা এই পৃথিবীর মানব গোষ্ঠী তবে আমি গান্ধায় পুরা কাজের আগে চলে বানাইলাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলেন গান্ধায় কাজের আগে চলে বানাইয়া এরপরে সুতলা মুখলা বানাইয়া দিলাম এখন কইলাম বলে ফয়লা আমার নাম খান তোর মুখে দিয়ে বার করে দিত এখন তো হলুদারে গান বাজনা করাইয়া মানুষে ফেসবুকের গান শোনায় যে সময় হলুদায় খানলে আবার হৌরা হজবিল্লাহ ওলা পরিবেশ হয়েছে না আগে তো বলে চিনতে বাবা মানুষে ফরাইতা হলুদায় সময় খান দিতা ফরাইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা
চক্কর দিও কোনো বাড়িতে বাইরে এখন নাই আসেন তাই না এই ব্যবসায়ীগুলোর মুখে দিয়ে কিনা বানাইছিল আওলাদ আমরা মূলে নষ্ট হয়ে যাই এখানে বিয়াটা কি লইয়া আমরা নাফরমানি শুরু সার কারণে আওলাদ এক মা বাপ ছিল না আল্লাহ যেতে চিনতো নাই মা বাপ চিনব তাই না পয়লা তো আল্লাহ চিনিয়া বাদে মা বাপ চিনতো আল্লাহ ডরাইয়া মা বাপরে সম্মান করতো না এখন কোন হরুটাই তার অবস্থা দেখছুনি আল্লাহ তার ভিতরে নাই কিটা মা বাপ চিনব আমার ভাইয়াই ভাত লাগবে ওখানে দিতাম না তো আমি আলোচনায় রত ছিলাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ফরমাইছেন পয়লা শব্দ তোমরা পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ শেষ শব্দ তোর জবানে দিয়ে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মাসরুল দিনে হাজার বছরের জীবন পাও কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তাআলা কোনো সওয়াল করছো না ডাইরেক্ট বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলে যায় সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এখন ফয়লা মাথান আমরা চেষ্টা করবো আর বাচ্চা যেতে পাইব ইনশাআল্লাহ কিন্তু শেষ মাটিকান লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আসেনি সার জুড়ে মাত্রা কি আমার লাগে দরকার আসেনি এখন খিলা পড়িতা একটা মানুষ এখন হুজুর আল্লাহ বিলা বেশ করি না বা নামাজ পড়তাম পারি না দোয়া করেন জানি আল্লাহ খালি পরিবার সহিত মোটার মোটা তারপর হোক না আউযুবিল্লাহ ওইল না তো খালি বেসাও কেমন বাসাও না জুড়ে বলেন আউযুবিল্লাহ বেলায় নামাজ পড়ে না আল্লাহ পরিবার মধ্যে নেই জানি আমি আগে কইছি আল্লাহ দিবস সবুজ খারে দিন যে লইতো চাই মাথা বুঝা গেছে আপনার উপায় সাহায্য তো সবুজ হয়ে যায় না ওয়ার শরীরে গায় আমার মধ্যে আছে আমি বলছি আপনারা বুঝেই পারলেন আমরা ওখানে এক মহিলা আসল এই বেটি দেওয়া সাধারণ গাওয়ালি ভাষায় আমরা হই রাড়ি বলে নেন আলোচনা গাউত করে এখন গাড়ি তো লাগাবালি এক বেটা আসলাই বেটার পিঠি নাই মনে হলো রাড়াও বেটা না ইনে কি চিন্তা করছে আমার তো স্বামী নাই আর এই বেটার তো স্ত্রী নাই তে কাম করে খিলাও বেটিরে বেটারে জমাই হওয়া যায় মুরব্বী দিদা বেটি একদিন যা বানাইয়া কইছে আমরা যাও সাহেব খাই লাইট সফরে দেখলাম আপনি আমার বিয়া হচ্ছে এই বেটাই তো কিন্তু ইচ্ছা নাই এ আরো শিয়া হইল খালি তুমি দেখলে ওই বলি না আমিও দেখলাম ওরা উঠুন এবার আমি শুধু হাজার চেষ্টা করি আপনার করে বুঝাইতাম আর আপনারাও যদি বুঝার চেষ্টা করো না সমুদ্র যার নতিজা হইল আই সমাজ নাই মুসলমানের বাচ্চা 2 রাকাত নামাজ পড়তে পারে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাতে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তরকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝে বাড়ি শুনে নামাজ ছাড়ি দেওয়া ওই ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিল মুসলমান দাবি খারিজ হইল আমার ইমাম আবু হানিফা সাহেব কইরা দাইমি যদি নামাজ ছাড়তে গেলে মুসলমান দাবি খারিজ হইল না কিন্তু নামাজ যদি মারা যায় তাহলে ইমান লইয়া জমিন থেকে যাওয়া সম্ভব নাই এখন বহু মুসলমান নামাজ ছাড়িয়া বলেন না ও তোমার ঠিক না আপনারা ওরাও নাই আল্লাহু আকবার নবীজির খোদাগান তুলা খেয়াল করে হলো চাই মত আল্লাহ রসুলে ফরমাইলা যে মানুষ বেনামাজি অবস্থায় মত হইল এই মানুষটা মরার সাথে সাথে তার কবরস্থান জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া ভরিয়া দেওয়া যায় হবে না আউযুবিল্লাহ আরেকবার হবে না আউযুবিল্লাহ জাহান্নামের আগুন খাইয়া হয় মানুষ জানে নিয়ে যায় জাহান্নামে মানুষের সময় তো জগৎ লাগিয়ে 60 গজ গাড়ি তার শরীরের চামড়া হইল সোয়াদিয়াতে ধৈর্য দিও তো গাড়ি হল বসেই হতে বল তার ফের গোহরের পাহাড়ের মতো বড় করিয়া ধরিব এত বড় ফের পাহাড়ের জন্য জাহান্নামের আগুন ফেটে বেশি ধরত আল্লাহ বলছে লাদিনাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান
আমরা একবার থেকে আগুনে জ্বলিব আর একবার আগে সাইব লগে লগে গ্লাস আমরা বলব আবার চলে যাইব আবার চলতে থাকবো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া মরত নাই খান্দি মার কইব আল্লাহ পানি দাও আল্লাহ কইছে ইল্লা হামিমা ওয়া গাসাকা গরম পানি দেওয়া হইব ওরা গরম পানি একবার সিয়া চলে দিবার করব গোসাল গাল করে দেওয়া হইব তার গোলার মধ্যে বুঝিব সে বুঝে যাইব গিয়া শীতকাল দিতে থাকবো মরত নাই কষ্ট নাই রে ভাই একবার বলবেন আউযুবিল্লাহ এই আফসোস মানুষগুলা হুন্টু চায় না প্রোগ্রাম লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদেও মহিলা পুরুষ বেনামাজি আসেনি না নাই খবর খারাপের জানা আসেনি যদি খবর কাহাকে বলে জানো না এ খবরের প্রস্তুতি কিনা লই যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কবর চইরা মাটি দিয়া নবীজি উঠিলা উঠার পরে কবরের উপরে হাত রাখলা জোরে কান্দিয়া কান্দিয়া আল্লাহু আকবার আওয়াজ দিলা আবার নবীজি মুস্কি হাসি দিলা মুখে এদিক সেদিক শিরায় ফুসরাইলা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আই যেমন এক আচরণ আপনি করছেন যেটা ইতিপূর্বে কোনোদিনও করলাম না দেখলাম বলা ওটা আল্লাহ নবীজি বলে যাও বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না আমার এই সাহাবীদের সময় কবর ছিলাম ফিরে আমি যে সময় মাটি দিয়ে উঠিলাম দেখলাম চতুর্দিক তাকিয়া আমার মাটিয়া সিফা মারি দিলাম নবীজি বলে আমি বাড়ি গেছি যদি কোনো সিফা দিই নাই আমার এই সাহাবীর বরদাস্ত করতে পারছ নাই লগে লগে আল্লাহ কইছি আল্লাহ আমার সাহাবীগুলোর মাটিতে কবর সিফা দিও না আমি দেখছি আসমানের জমিনের মাঝে যেমন খালি জায়গা আছে তাড়াতাড়ি বসি তার কবর হয়ে গেছে বসে আমার পাশে হয়ে গেছে গিয়া আর জন্মের কাজে হরে হরে দৌড়তে হয় তারা দৌড়াই আইতরা আইতে সময় তারা ফার কান ওরা হয়ে গেছে দেখি আমি নদী মেটে দেখছে দিক ঘুরাইলাম সুবহানাল্লাহ এই কবর বাবা আসেনি সালাম একবার চিন্তা করছেন এই খবর আল্লাহ রসুলের বললা ওলা এখন সাফ এগুলো সুখ এগুলো ডাকবো আগুনি নৌকিগুলো নোয়াকে আল্লাহ বানিয়ে দিব জাহান্নামে আগুন একবার যদি চোখ মারে 70 গজ বাকি চলে দিয়ে হইব মানুষ নবীজি কইরা জমিনে যদি এই সবে আপনার শ্বাস চলায় কিয়ামত পর্যন্ত জমিন চলিয়া সারিয়ে হইব কোন গাছ পাতা তরুণতা কিছু জমিনে ফুটিত নাই নাউযুবিল্লাহ এমনই চিন্তা করলেন কইছে প্রাণ পাখি জল যাইবে উড়ে ভাইয়া হাসর একাকিনী রইবাই পড়ি আন্দির কবর একাকিনী রইবাই পড়ি আন্দির কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান অবরতে রাখিয়া আসবাহারে সোনার শান অবরতে রাখিয়া আসবাহারে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দির কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সুরাল করিতে লাগবে
আছে না কেউ নিষ্কার হয়ে যায়নি নবী সে পূজা কবরে রাখেন রোজ 70 বার খবর রাখেন বাকি দেয় না খবর একবার দিল আর নিজে আমি কবর কোন সময় যাই আরে ভাই শ্বাসের সমষ্টির নাম জীবন ফলাই নাই উঠাইতে পারছে না ও তো লাশ নেই আছে না শ্বাস শারীরিক উঠাইতে পারছে না তোমার নাম লাশ নেই তাইলে কি ওর বাহাদুরি তোমার সুরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসা ইসলাম নাই ইমানিয়ত ইসলাম নাই ইবাদতের মধ্যে ইসলাম নাই এক নম্বর কাম তোমার নামাজ নাই আল্লাহর কসম হে মুসলমানের মহিলা এবং পুরুষ বেনামাজ হলে মারা যাইবাই কবর জাহান্নাম বনি যায় এবার বল নাউজুবিল্লাহ আর জোরে বল নাউজুবিল্লাহ এই গুলো কবরয়া দুই ফেরেশতা আমাইবা ইবাদে সেইনা কালকে আমার ভাষা কথাগুলো বুঝবাই এত বিরাট আকৃতি কিতাবও আইছে 7 মহাসাগরের পানি এই ফেরেশতার যদি কোনো সাগর খানোর নদীর এক ফুলা হইতে নাই সালাম সুবাইবা আমার ও সুবহানাল্লাহ এতদিন চিন্তা করছাই দিলে আল্লাহ ইতা ফেরেশতাদের সময় কোনো কইবা মার রব্বকা যেমনে দেখবাই কোন বেটায় জবান করার উঠে পারবেন আছে না তোরা এটা তো বেটাকে আমরা মাফল করতে পারবো বাড়ি দেখিয়ে হইব মারি নেই ফারি নেই শুয়ে নেই তোরা রোড দিয়া পুলিশে কামলা করিয়া লড়িব সার নেই বাকি 200 টাকা মারা নিসাবি কেমন কবর সে লোকে আসেনি ইয়া আল্লাহ এত বিরাট আকৃতির ফেরেশতা জাহান্নামে মানুষের সামনে যে সময় আইবা এটা চোখে দি মুখে দি নাকে দি কানে দি খালি আগুন মারিব ওখানে আউযুবিল্লাহ এটাই গাইনি তোমার মান রব্বুকা হইলে আজকা জিন্দেগি নামাজ নাই কইলে গাইনি তুমি রব্বি আল্লাহ এখন দিন চিন্তা করছাই নিবে নামাজি আরে ভাই দুনিয়ার সব কিছু বুঝায় দুনিয়া তোমার তোমার সুযোগ নাই বেনামাজি কঠিন বেলায় মরিও না আল্লাহু আকবার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুসলমান ইসলামের মধ্যে ফুরাহ হও এক নম্বর তোমার ঈমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত ঠিক করে নাও মুআশারাত ঠিক করে নাও আখলাক ঠিক করে নাও সব কিছু মুসলমান বানাও আল্লাহ বিশালা তাআলা না হলেন নবী ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আইস দুই রাকাত নামাজ নাই এর গুলো আল্লাহ নাম শুনে আপনি নামাজ পড়তে পারতেন না আমি যেতাম থোড়া ফিসাব না হলে করলা মনে করো আপনি গোয়ালি সাইটাই উঠিছো হাইলাকানি নাকি শিলচার ফার্স্ট গ্রামের হলো গিয়ালে খুব ফিসাবি করছে ও ফাদমালি রাবিজি নাইনি বাসকানি পাগলা আছে ফিসাব করছে পড়ে যাই লামাইনি কইবার এই তোরা আন্দাজ করে শিলচার যাইনি বাতলা কি আমরা ইংরেজি পরিসর ম্যাক্সিমাম আধা ঘন্টা এক যে বেশ 3 ঘন্টা মাত্র ওমা সালোর যে যাওনি সবুজিকার নেতায় রায় ওমা সালোর তুমি রইবে আমল করতে আগে করে বিলাসী নিয়ে যায় বহুত মানুষ বারে খারাপ আপনারা চান্স পেতে ভাইরা রোয়াশোনা করলে তো হইতো নাই সবাই সরিয়ে যায় ভাই এটা ওয়াজ জানা আছে আপনি নামাজ পড়তে পারতে নাই ফারতে নাই ফারতে নাই আল্লাহ না খোদা ফারতে নাই আমি নাই আল্লাহ বলছে বারবার দুনিয়ার মুসলমান ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন মা বইনে গুলো বাপ ভাই গুলো আল্লাহ খুদরা এই
ইন্নাহা লাকাবীরা নামাজ আসিবার লগে বুঝাইব সুদখোরের লগে নামাজ পড়িতে পারছ না ঘুষ করে নামাজ পড়িতে পারছ না মদ খায় নামাজ পড়িতে পারছ না বেপরদা বেহায়া নামাজ পড়িতে পারছ না সুদ লাগাইতে নামাজ পড়িতে পারছ না মুদ্দা খোদা গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ আমি আল্লাহর নামাজ পড়িতে পারি না ইল্লা আলাল খাশিঈন সারা আল্লাহর ডরায় তারা আমার নামাজ পড়ে হয় সুবহানাল্লাহ ওটাগুলা বুঝো হ্যাঁ নামাজ তিনটা একটা হইল রেওয়াজি নামাজ একটা হইল আদা নামাজ আর একটা মকবুল নামাজ রেওয়াজি নামাজ যেমন রোজা মাস আইলে নামাজে বারোই না হন সবে মাতক বাসায় বারোই ইবারা খান তেরাবিত বারো দিনা 15 বারো তেরাবিত বারো দিন কিছু 15 বারো কিন্তু বেশিরভাগ তেরাবিত বারো অকু নামাজি বাড়িছি এগুলো তো অকু বাড়িল আইতে সময় ফারাসের নিয়ে লইয়া আইব যাইতে সুযোগ ফাইলে করে হারিয়ে যাইব আমরা এটা তো ঔষধ নামাজি বানাইছি বেটায় মনে করেন বাজারও নিত স্টেশনারি দোকান ডেইলি বিকালে বাড়িতে গেলে তার টেকার 500 কোটি তো বালিশের তোলে একদিন ঘুরে তৈরি সে ফাটিয়ে তোলে সকালে উঠে আর ভাই না দৌড়ে গিয়ে মসজিদ ইমাম সাহেবের বলল হুজুর টেকা 50 করে আমার 5 কোটি মারি দেবো মেসাবে কইল বেটা আমি দেখলাম যে তুই নি বসনি বলা বলি হুজুর করা মসজিদ বাবা 2 রাকাত খুশু হুজুর সহিত নামাজ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গিস দেখি আল্লাহ তো দিল দাঁড়িয়ে গেল ইকে উসিও জানে না নামাজ পড়িছে বলা করি মাথা উঠা দইয়া গিয়া মসজিদ নামাইয়া খালি আল্লাহু আকবার হইয়া বলা বানিছি লগে লগে মনে হয়েছে বাবা খাইল ফাড়িয়ে চলে চলে আয় নাই নামাজি আটই না হলে তারপরে নামাজি আয় আয় না যেমনে আইসে মনো কিয় নামাজ পড়ি তো ভাঙিয়ে দিচ্ছে ইমাম সাহেব বারান্দা পড়া করলে উঠো লম্বা নামাজ কিতা হলে গিয়াও গিয়ে না গেল খুলবা আর কত সময় বাজারে বসে হুজুর 100 টাকা দেখতে পাই নিছি হুজুরে কইলা বেটা 250 টাকা বাগর মাগাকে মগেশো হয় জি না হুজুর আপনি কইলা 2 টাকা 1 টাকা লাগছে না ইলা নামাজে আসেনি না নাই একটা জায়গা জুমার টাইমে ইমামের সালাম ফিরানোর বাদে সুন্নাত পড়ে না কি নামাজে তুমি দান্দাজ আল্লাহ রাসূলের মায়ার উম্মত তুমি আবার চিন্তা লাগাও আল্লাহ রাসূলের ফরমাইশের তুমি আর মুসলমান কুল্লু উম্মতি আদখুলুল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু আবা যাইতে পারছ না সাহাবায়ে কেরাম বলেন মান আবা ও নবী খিয়াবা নবী যে ফরমাইলেন মান আতাআনি দাখালাল জান্নাহ আমার রাসূল হলো বেটা জান্নাতি ও মান আশানি আমার সুন্নাত মানে না আমার সুন্নাত আমল করে না আমার সুন্নাতে জীবন ধার নাই ফাকাদ আবা ও মানুষটা আবা আবা কোনদিন জান্নাত যাওয়া চায় না এখন জান্নাত বলা করে ইশারা বাকি নাই না ওই যে আল্লাহর কসম সীমিত জীবন মাটির দিছে মানুষ নাই রে ভাই তুমি তোমার বাপের খবর দিতে বলিস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়েছি নি আমরা আতাইনা হলে ওর সময় কিতাব হইছি আল্লাহ বলেছে মিনহা খালাকনাকুম এই বডি গুলা মানুষ নাই এটা তো আমি একটা বডি লেকচার দিবারে বানাইছিলাম ও মাটি দিয়ে তোমারে আমি বানাইলাম ও মাটির মধ্যে চুমড়া গুড়িয়ে আমি সিরাই ভাই ও মিনহা নুখরিজুকুম ময়দানে মাসের দিন দরকার হইব মাটিটাকে আমার বডি গো বানাইব এই বডিগুলা মানুষ নাই আসল মানুষ কইতে সে সম্পর্কে নবী আল্লাহ জিজ্ঞাসা কইছেন ও নবী আপনারা মানুষের কথা মানুষ সর্বকে বস্তু আল্লাহ বলিয়াস
সময় তোমার চালাইতে আল্লাহর হুকুমে চলাই কইব হয় টাইম চালাইতে কিন্তু আমি যদি মাউসের করি না দেখাইতে পারবো ইলা আছে না নাই আরে ভাই খামসা করে গাড়ি চলে নি তাই না তো হাওয়া তোমার জান যাবে এটা আল্লাহর হুকুম যত সময় বডির ভিতরে আছে বডি চলবা বডি থাকি যাইব বডি ফুসার হয়ে যাবে তাই না দোকান ফুলে নাই বডি করলাম মানুষ নাই বুঝো বুঝো আল্লাহ বললাম বিশেষ করে যুবক জেনারেশন আজকাল নামের দিকে তুমি এবং সৈরাই মোবাইল ব্যবহার করিয়া জাহান্নামের দিকে বাধা দিলাই এই মিডিয়া দুনিয়ার মানুষের লাগি একটা অবদান এবং দুনিয়ার হর বেলা খাম আছে আর দুনিয়ার হর কান্দা খাম আছে ইমান ইসলাম নিয়ে যদি এই মিডিয়া ব্যবহার করবাই মিডিয়া ব্যবহার করিয়া জন্ম চলাইবাই আল্লাহ ডলার ইমান ইসলাম যদি থাকে না আর কিছু দরকার নাই মিডিয়া ব্যবহার করে চলে জাহান্নামে যাইবাই কারণ বর্তমানে মুসলমান যুবক জেনারেশন যুবতী জেনারেশন মিডিয়ার গান বাজনা খেল তামসা এইসব দেখিয়া ইমানের সবচেয়ে বড় অঙ্গ যেটা আমরা হায়াসন বিলকুল নাই হয়ে গেছে যার কারণে উপযুক্ত নেই মুষ্টি খান্দার মুখ আপনার খালা করিয়া ইজ্জত করিয়া রায় বাঁধিয়া জানলি না তাই না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান হায়া হলো ঈমানের সবচেয়ে বড় একটা অঙ্গ আজ মুসলমান গুনাহ করতে করতে দিল জ্বলাই রইছে হায়া যখন উঠে গেছে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা হায়া যখন উঠে যায় মানুষ দরবার রাখেন হয়ে যায় এই সময় আর দুনিয়ার কিছু দেখতে পায় না রে ভাই এর কারণে এক আল্লাহর ওলি एक बाजारों दारिनी सब समय आशा दवा करता और मानसे कने होता अस्सलामु अलैकुम दाइन होता अल्लाह तुम्हारे मानुष बनाओ सलामर जवाब दिलु थोड़ा मतैना बना बना गया किना होता होगा सब दाइन जवाब किना होता सबे होना अरे बता हो गया একটা জিনিস আপনাদের প্রকাশ স্পষ্ট করা লাগি মাত্র বারবার হইয়া আসসালামু আলাইকুম কইলে জবাব দেওয়া ওয়াজিব আর কিলা হইতা ওয়া আলাইকুমুস সালাম বলেন সালাম আলাইকুম যদি মাত্র না আমরা মানুষের একটা বড় ভাগ আসলো শরীরের বহুত জিনিস আমরা জানি আমল করি কিন্তু বিগড়াইয়া হই কিরা আপনারা শুদ্ধ খোলা আমার সহিমান পাঠিবা বর্তমানে হাইলাকান্দি করিমগঞ্জ শিলচর বা বাংলাভাষী মানুষ এলাকাত আছে বিশেষভাবে এরা কিন্তু সালাম জানে জবাব দেওয়াও জানে কিন্তু মার্কেট ওইগুলো চালায় না বেশিরভাগ চলে সালাম আলাইকুম বলে কিবা তো আসসালামু আলাইকুম তো নাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে আসসালামু আলাইকুম নাই কিন্তু আল্লাহর কসম বলা বলি কেন শরীয়তের সালাম দুইটা একটা হলো আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম যে পালাটা হলো আসসালামু আলাইকুম সারা জানি না আমরা কিন্তু কই কিন্তু সালাম আলাইকুম বলেন সালাম আলাইকুম তো সারা জিন্দেগি সালাম করলাম সালাম আলাইকুম কোনো সব নাই আর যদি সালাম শুদ্ধভাবে করি সালাম করিয়া জন্ম চলাইবা এখন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন উবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম নবী যে বলেন তোমরা রহমান আল্লাহর ইবাদত করো আর কিনা করো তোমরা গরীব মিসকিন ফকির ফুকারাদের খালি খাবার সাহায্য সহায়তা করো আর নবী যে বলেন ওয়া আফশুস সালাম সালামের প্রচলন তোমরা ঘটাও হর স্থলে সালাম দাও সুন্নাত গুলো করিয়া সালাম দাও সালামের মকসুদে করিয়া সালাম দাও আমি নবী হইয়া সালাম করিয়া তোমরা বেলা বেলার জন্য চলাইবা সুবহানাল্লাহ নবীজির কিছু সাহাবা বাজারও লইতা কিছু লইতা না বেশি দাও না কেউ লইতা বলে আপনারা দেখি বাজার বেকার আইনার লাই কিছু আমি কি বলি না
টাইম কইলা আখিরাতের ব্যবসা কইলা আখিরাতের ব্যবসা কিনা বলে আল্লাহ রাসূলের ফরমাইছেন সালাম করলে জান্নাতে যাওয়া যায় আমি মানুষটা বেশি করে লাগাত পাই না কোন দেখি বাজারে বেশি মানে বিষয় এখানে বাজার যায় দেশ মানুষ হয়ে বেশি বেশি সালাম করতাম আর সালাম করিয়া জান্নাতে যাইতাম সুবহানাল্লাহ জীবনে সবাই চাইলো মানুষকে সালাম করিয়া সব পাইব না বরং সাই মুখে আমার সালাম করে খালি লুটো চাই দিত চাই এটা বেশিরভাগ হলো হচ্ছে এই অভ্যাস কিছু মুরব্বী হলো আছে সারা নাই মুরব্বী হল জানি না একটা সাইড খালি একটা আসল নমাজ পড়ি হবে আকিবা আপনার যদি দেখুন কোনো কেসে কি দাঁড়িয়ে সালাম করছে না তোটা কি কোন হয়ে গেল কি সালামই দিছে ওটা মোটামুটি করি না কিছু আলাসে থাকে আবার পঞ্চায়েত লোকে যদি ভুলে বলে এই সাইড ওখান কইছো যে কইবার আমি কিয়ামত হলে তোমার খবর আমার সালাম নাই আর তাই যদি তাই জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম এই কথা শুনে আগে বাড়ি কি বলেন ঠিক আছে সালাম আমরা বাড়ি দিছি সালাম মন হয়ে গেছে আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী ওয়ালা সালাম করতা কতদিন চেষ্টা করছি নবীজি ঘর থেকে বেরোনোর সময় আমি আগে সালাম দিতাম কিন্তু পারছি না নবীজি আগে সালাম দিতাম আর কোন ঢুকিবার সময় বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম কিন্তু আমি পারছি না নবীজি আগে আমার সালাম দিতাম সুবহানাল্লাহ এখন দিন দিশলাই করে বেটা বেটিকে সালাম বলে হুজুরি কান্না পারছি না এলা কিন্তু খালি কিলা ক্লিয়ার বাড়াবাড়ি আর তালাক আর বেলার সেরা আর সারা এটা আইসান সমাজ খান দেখিয়া আল্লাহ রাসূল ফরমাইছেন আন বলিয়া বলো দিল বলিয়া শুনো আকমারুল মুমিনিনা ঈমানা লিমান আশারুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম নবীজি ফরমাইয়া সবচেয়ে বড় ঈমানদার ওই ঈমানদার হইবা শান্ত ব্যবহার সবচেয়ে ভালো হয় আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মত এই হইবা জানতাম স্থির গেছে ভালো হয় স্থির গেছে ভালো মারা খাই কঠিন কেস পৃথিবীর জমিন আর কেউ নাই আর কিছু নাই জীবনে একদিন বেটিয়ে সালাম দিছ আজকে ওয়া দুনিয়া কে যদি সব দিলাও আউরি তোমার মা তখন যদি যে কইবার আমার পুরা খাই কিয়ামত নাজল করে দিছে কিতা সালাম সবে ওয়াজ বসা রাখি খাই আর দিয়ে সালাম ওই যে মোহাম্মদের মুরব্বীরা কবর লাগার সময় গেছে একদিনও তোমার নবীর সালাম দিছ না নবীর সুন্নাত জিন্দা বসা না সুন্নাত নাই বাজই না খালি এলা কিন্তু খালি কিলা কিলি বলো আচ্ছা কালবে আসলা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহর বন্দা 1000 টাকা দিয়ে যাইতে গিয়া আমার ভাই হুসাইন আহমদ সাহেবের সরকারে আল্লাহ কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন দোয়া করব করব ইনশাআল্লাহ পরে আপনারা শরীক করব খুব লম্বা আসপর্যন্ত ওয়াসি দিয়ে যান আমার ভাই হলেন বুজুর্গ হল আমি মেইন মাত্র আসলাম একটা ড্রাইভার হয়ে গেছি আল্লাহর বন্দারে আল্লাহর বাজারের মানুষ কইতা আসসালামু আলাইকুম আর তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও সালামের জবাব হইছে সালাম আতুল্লাহ কিনা কইতা ওয়া আলাইকুমুস সালাম এখন মাত্র হইলো আজকে কি লইয়া আমরা রেওয়াজি সালাম ছড়াই দেই আসসালামু আলাইকুম হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই সারবা সবরিয়া মানুষ কিনা যাইতে সালাম দিব তো খালি ওয়াজ করে দিন খায় এক বেটার দুই বোন আখল পরীক্ষা করতা করিয়া দিন কইলা এই সিলে ফাঁকা দেখি ফাঁকা হলে কই যায় না এখন তো ফাঁকা জমানা নাই এখন ফাঁকা হইতে চাও সবাই বুঝতে থাকে বড় স্ত্রী বেটি বেটি দৌড়াইয়া মারে গেছে বড় স্ত্রী যেটা দৌড়াইয়া গেছে সিলে কিনা ফাঁকা নেই দেখতে ওর বড় বেটি দেখা চলছে এটা ইংরেজি শিখাইলা সুবিধা নাই থাকে তাই বলে আমি তো ব্যাক করলাম 10 নদীর ফাঁকা 250 নম্বর সিল
আর বলি না আমি মাছ যেখানে মাঝে নিকাল দিন করো না আর ওরা সামনে বুঝাই বলি আল্লাহু আকবার এখন বলা বুঝো না নবী যে বলেছেন আসসালাম আবলাল কালাম তোমরা দুইজন এখানে হইছো মাত্র দা করবার আগে সালাম করার সুন্নাত মাত্র দা করিয়ার সালাম করার সুন্নাতের খিলাফ হয়ে যাইব এর কারণে দুইজন এখানে জমা হয়ে যায় লগে লগে হয়ে যায় আসসালামু আলাইকুম আর একজনে ওয়া আলাইকুম আসসালাম বর্তমানে আমরা এটা করি না ও ভাই একজনে আরেকজনের মোবাইল করলে হ্যালো আসসালামু আলাইকুম কোন মেসাবি গাইছে নি হেলো আসসালামু আলাইকুম হেলো এগুলো মুসলমান এগুলা ফরজ বানাইছি আমার ভাই জাইন কইলা মোবাইল করব ফটো করবাই তারপর তুমি কারকে সফর দাই সুন্নাত তোমার লাগি হইলো তুমি আগে কইলা আসসালামু আলাইকুম এরপরে কার লগে মাতামাতি করো আরেকটা বেমারে দেখা দিছে দুইজনে রইলে আরো জন কল পয়সা বলা শুনি আসসালামু আলাইকুম সাসাজি বলা শুনি আসসালামু আলাইকুম ভাই বলা শুনি আসসালামু আলাইকুম বলা নাই মাতলা হলে ওটা সঙ্গীত তো বলা না কাইছু কিন্তু জামরামি তোমার জমাইছো যেমন ওলা খালি সলের বাজার এটা সালাম খাবার লাগবে না আঙুল আঙুল লাগাই তো দাও আল্লাহর বান্দায় মানছে বলে আসসালামু আলাইকুম তাই বলে আল্লাহ তোমারে মানুষ বানাও ये बेटा किसी शियारों का सिर्फ ये खोलो रे ये हुजूरे अस्सलाम वालेकुम वाले मानुष बनाम खोल की तरह किया खोल तरह वालेकुम अस्सलाम তোরা মাঝে না এখন বলে কারো কি কইছে আসসালামু আলাইকুম তাই কইছে আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট তো কিছু না ও তা ইব্রাহিম শুরু করে দিয়েছে কইল হুজুর আপনারা শিক্ষা দিলা আসসালামু আলাইকুম কইলা কইল ওয়া আলাইকুম আসসালাম আপনি দেখি খালি ওই মানুষ বানাও ব্যাপারটা কি তাই কইলা এটা বুঝতে না আর হে কই না বুঝাইতে মানতাম না এখন তো বলছেন কি ফটো কইলা বুঝছ না যদি আর মানুষ না আমার দাও আমার মানে টুফিও পুরিয়া কার মাথা দিয়া কইছয় ও বাজারে দি সাসায় যেমন না চাইছি সাইয়া দেখো আগে দেখলাম আমরা আসলগর মুসলমান আব্দুল্লাহ ওকে আনি দিয়া এখন দেখে আসলা বাজারে খালি সুয়ার আপনার কুকুর বান্দর ঠোলা নেউল জানোয়ারে আনি দিয়া ওরা আমার নাউজুবিল্লাহ আর শুনে হো নাউজুবিল্লাহ যেমনে দেখছে আর মারছে চিৎকার কইছে আল্লাহর ওলিগণ আপনি দয়া করিয়া তুমি কাউরাই দেখলাম আর আপনি আমার তওবা করা আপনি বলছেন আল্লাহ তোমার মানুষ বানাও আমি বুঝছি না তুমি মাথার তোমার মাঝে বুঝলাম এই তুমি যদি আমার মাথার না দিয়া আখেরের মাথা দিলাইতা হয়তো বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি না বলে আপনি আমার তওবা করা যদিও আমরা সুরতে মানুষ প্রতিটা দরিদ্র মানুষ নয় জানোয়ারের খাসিয়ত আমার মধ্যে আইছে শুধু ফিরসাবে হইছেন না আল্লাহ বলরা ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার মাটির জিসিমের তুলে ভরিয়া জিবরিকে নষ্ট করিও না খাইল বিছনা ফুটিবাই তোমার লাশ বানাইতে পারে বেরোনাসি বড় যদি জানোয়ারকে কি বড় ভাগ মৌত হইব আল্লাহ বলে আল্লাহু আকবার তারা বুঝার শক্তি দিলাম বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বানানা চাকরি নগর দোকান সব কিছু বলবাই কিন্তু আমি আল্লাহর চিনি না আল্লাহর বিধান বুঝি না তাহলে সব দিলাম দুনিয়ার সব কিছু অন্তরায় করে তার মাঝে দিন আসেনি তার পরিবারও আসেনি তার সমাজও আসেনি তার বাপ আসেনি ও কথা দেখে না তাহলে আমি যখন খেলা দিলাম ওলা হুমা আজান খান দিলাম তার খান দিয়া গান শুনে তার খান দিয়া বাংলা শুনে আমার কথা গান শুনে না আল্লাহ বলছে ওলাইকা কাল আনআম আল্লাহ বলছে এটা জানোয়ারের মতো আল্লাহ ওয়া বলছেন বালহুম আফজাল শুধু জানোয়ারের মতো নয় জানোয়ার থেকে আরো খারাপ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন এরা দুঃখার মধ্যে পড়ছে আমার ভাইয়ার এর কারণে লম্বা ওয়াজ নাই আমরা সবাই বুঝার চেষ্টা করি সব কোনো জমা রাখবো নিয়ত করে জীবন
চাইলাম না বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সুরত শিরত ব্যবহার ও ব্যবসা আলিমগণ জিজ্ঞাসা করিয়া ইসলাম ফুট করার চেষ্টা করবো বাবা ইনশাআল্লাহ আর যেরকম না ইনশাআল্লাহ এখন আপনাদের খোঁজমতে একটা কথা মসজিদের কিছু জরুরত আছে হিসাবে ও সারার মা বাপ ভাই বোনার বিপদ আপদ বলা মুসিবত আল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من عذاب السكرات الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين رب العالمين الله يقدر جمعة تقول جمعة غلام فاروق أخلق إيمان إسلام ديشناه زلغن مغفرة تبرو يا فقر لغن درجة جمعة الله تبير جمعة قبل الخطا والحمد يا الله الله بيقبل تبرو يا تبيرام الله أمر حزين جمعة الجبن المغفرة معفر يا الله اللہ میں جماعت توبہ فریا اللہ امر توبہ نے اپنے قبول منظور فرماؤ رب العالمین اے اللہ من حسین جماعت المعیر بابا نے اپنے معاف فرماؤ خطبہ یا ابا اما قبول تیا سنگلی اکبر اسے اللہ اللہ امر المعیر بابا نے اپنے معاف فرماؤ اللہ من خرم کرم خلیدہ قبر ملی کو کسن یا اللہ اللہ افریدر قبر رحمت الدری بنساؤ افری علیم بذات السلور مقبہ سیر سرار بنائی دخلا ہے خاربت کھنا گنے زلال تمی دخلا ہے تمام دینر اور امن میں افری نبایان یا واللہ اللہ یا شدیر یا شیر دربان নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারই দরগাহতে মানা উঠাইলাম তোমারি দরগাহতে আল্লাহ উঠাইলাম হাত করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত রীতিনীতি নাহি জানি দোয়া করিবার আল্লাহ রীতিনীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইব ফিরিয়া যাইব গুড়িয়া গুড়িয়া আল্লাহ আমরা হাজির জামাতুল সালার বিবার মকসুদ তুমি ফুরা ফরমাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আপনার শিফা ফরমাও
আল্লাহ এই জমিনের বহুত যুবক বেঙ্গালুরু, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে জমিনের বিভিন্ন জায়গাতে খবর হয়েছিল। আল্লাহ এটা দূর দেশ জায়গা থেকে দোয়ার দরখাস্ত গুণাগার হয়েছে। আমার মতন আমার খারাপ গুণাগারের মফিলের খেল নাই। তোমার মায়ের বন্ধা লইয়া খুঁজি আর আল্লাহ তার দিলের মুকাসিদ ফুরা ফরমাও, এটার জান মারি মারি ইসলামের হেফাজত ফরমাও। প্রায় জায়গায় গেলে দেখি 500 কোটি কোটি বিদেশ থেকে মানুষ আইতরা, আমরা এখানে 500 কোটি তুমি বাড়ি খানা ঘুরাইয়া দিও না। আয় আল্লাহ মা বইল ঘরে মা ফরমাও, তার মায়ের খান্দার বাপর খান্দার মা ফরমাও। আল্লাহ এই সকলের ছেলে মুসলমান মা ফরমাও। আল্লাহ আমার হাবিব সাহেব আব্বার এবং দরজায় শাহাদাত নসিব ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাইকে আমার বড় বড় সম্পর্ক করে শুনে দিবেন খাতিরে। আল্লাহ তার বাবারে আপনি দরজায় শাহাদাত নসিব ফরমাও, তার মাইজির হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বাচ্চা দিস দয়াল ইতার খানুনে আমরা দুনিয়া করে শুমিল্লা বানায় খালি মুসলমানের বাচ্চা খ্রিস্টানের শুনে দয়া করে দেখিয়ে দিলে বড় খান্দে। খালি কিয়ামতের ময়দানে নবীর কাছে খিলা দেওয়ার দিতাবের বাবুলা আমরা ইতারে বুঝার জানি না এই যে মাহফিল হাত জীবনের শেষ হইতে পারে। আমরা রোজের খবর বাজার হয়ে গেছে। इसको जमीन खंड के बेगुनाह मासूम बनाया उठावे। अल्लाह अल्लाह मां बहन ने आप थोड़ा मन से तरह ने माफ फरमाओ, तरह माई खानदान नफर खानदान ने माफ फरमाओ। अल्लाह हमरा सलारे नमाजी बनाया दो, एक नेक बनाया दो, एक नस्ल बड़ा व्यवहार लगी अपने कबूल फरमाओ। अल्लाह এই মহফিল করে আপনার কুদরতলা তো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানতের ওয়ালা দিয়ার মকসুদ মঞ্জুর বলছাও। ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ এই 200 দিন থেকে বড় দোয়ার লাগে খুঁজে। ইয়া আল্লাহ আল্লাহ তার দিগর মকসিদ আপনি ফুরা ফরমাও। আল্লাহ আপনার হাবিবের খাতির আমরা দোয়া কবুল ফরমাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.